नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर तृतीय राशि अर्थात मिथुन राशिर जातक जातिकादेर এই जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे এই जून मासे आमादेर राशिचक्रे मिथुन राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे এই मुहूर्ते मिथुन राशिर ओपरेई बृहस्पति अवस्थान करছে এবং आगामी 6 जून बुध चले आसबे मिथुन राशिर घरे এবং आगामी 6 जून থেকে आगामी 22 जून अब्दि बुध এবং बृहस्पति एकत्रे मिथुन राशिते अवस्थान करबे এবং आगामी 22 जूनेर पर থেকে बुध चले जाबे मिथुन राशि থেকে कर्कट राशिर घरे अर्थात बुध चले जाबे मिथुन राशिर सापेक्षे द्वितीय। मिथुन राशिर এই দ্বিতীয়ই अर्थात कर्कट राशिते এই मुहूर्ते मंगल अवस्थान करছে এবং आगामी 7 जून मंगल चले जाबे कर्कट থেকে सिंह राशिर घरे अर्थात मिथुन राशिर सापेक्षे मंगल चले जाबे द्वितीय থেকে तृतीय। मिथुन राशिर এই तृतीयই अर्थात सिंह राशिते এই मुहूर्ते केतु अवस्थान करছে এবং आगामी 7 जूनेर पर থেকে मंगल এবং केतु एकत्रे मिथुन राशिर तृतीय अवस्थान करबे। मिथुन राशिर नवमे अर्थात कुम्भ राशिर घरे थाकছে राहु। मिथुन राशिर दशमे अर्थात मीन राशिते এই मुहूर्ते शनि अवस्थान करছে। मिथुन राशिर सापेक्षे एकादशे अर्थात मेष राशिते थाकছে शुक्र এবং मिथुन राशिर द्वादशे अर्थात वृष राशिते এই मुहूर्ते रवि এবং बुध एकत्रे अवस्थान करছে এবং आगामी 6 जून बुध चले आसबे किन्तु वृष থেকে मिथुन राशिर घरे এবং आगामी 15 जून ठीक एकई भावे रविও चले आसबे वृष থেকে मिथुन राशिर घरे। प्रथमेই বলি যে এই जून मासे स्वास्थ्यगत दिक থেকে मिथुन राशिर जातक जातिकादेर गलाय कोनो धरनेर समस्या बा गलाय कोनो धरनेर इनफेक्शन जातीय कोनो धरनेर समस्याय भोगार किन्तु एक प्रवणता এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। এই জুন মাসে আর্থিক উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে আগামী জুন মাসের দ্বিতীয়ার্ধের সময়টা থেকে কিন্তু আর্থিক উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও এই জুন মাসে একটা সামগ্রিকভাবে ভালো সময়। মিথুন রাশির যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা এই জুন মাসে থাকছে এবং যারা ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও কোনো বা তাদের ব্যবসায়িক ক্ষেত্রেও তাদের উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বা যে কোনো কারণেই হোক কোনো ধরনের দূরবর্তী কোনো স্থানে যাত্রার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি কোনো তীর্থস্থানে যাত্রারও একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এই জুন মাসে এবং এর পাশাপাশি পরিবারে বা গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো কিছু অ্যাসেট ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকছে। মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজ বা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে এবং এই মুহূর্তে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের ওপরেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের উন্নতির দিক থেকে এই জুন মাসটা কিন্তু একটা মোটের ওপর কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা চাকরি করছেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের চাকরিতে কিন্তু একটা পদোন্নতির একটা খুব ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে। মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র। আগামী 14 জুনের পর থেকে বৃহস্পতি কিন্তু চলে আসবে আদ্রা নক্ষত্রের ওপর। তাই এই জুন মাসের দ্বিতীয়ার্ধের সময়টা থেকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি এবং তার পাশাপাশি কর্মজীবনে উন্নতিরও কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই জুন মাসে, বিশেষ করে জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা দেখা যাবে। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র।
এই পুনর্বসু নক্ষত্রের প্রথম 3টি চরণ রয়েছে মিথুন রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। তবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে কিন্তু একাধিক সমস্যা ভোগার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। তাই হেলথের দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসে কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।